সমাজের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তৌফিক এবং কবুল করুন, প্রত্যেকে বলুন আমিন। যেন প্রত্যেকটা জুমায় আগে মসজিদে আমরা চলে আসতে পারি। আমাদের আজকের বিষয়বস্তু হলো কোরআন মাজিদের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী প্রসঙ্গে। যারা মসজিদে আসতেছেন, আমি সকলকে ভিডিওর সাথে বলবো, আমাদের মসজিদে নামাজ খুতবার পূর্বে সুন্নত নামাজ পড়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়। আপনারা মসজিদে আসার সাথে সাথে তাকবীর আলোচনা শোনার জন্য বসে যাবেন। যেহেতু আপনার সময়টি আপনারা একটা মিনিটও সময় নষ্ট করবেন না। আমরা যে বিষয়গুলো আলোচনা করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী। আমি যে আয়াতটা তেলাওয়াত করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নাকা নিশ্চয় লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসমে আযম মহান শব্দটা আযীম, এটা কি আল্লাহর গুণাবলী না? এটা কার নাম? আল্লাহর গুণাবলী না। আল্লাহর হাবিবের উত্তম চরিত্র বোঝানোর জন্য, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বোঝানোর জন্য আল্লাহ হাবিব সারা বিশ্বের সমস্ত সৃষ্টির রোল মডেল বোঝানোর জন্য, আল্লাহ পয়গম্বরের সর্বোচ্চ স্তরে রাখার জন্য আল্লাহ এই গুণাবলী না, মহান শব্দটি আল্লাহ হাবিবের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে মহান চরিত্রের, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ফরমানের মধ্যে ইলান করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা পবিত্র কালাম ফরমানের মধ্যে বলেন, আমি মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনের শরীয়ত পৌঁছে দেওয়ার জন্য আমি রাসূল প্রেরণ করেছি।